এক্ষুনি চলে আসবে মা। মা ওই দেখো, ও চলে এসেছে। ও শেট, ওয়ালেটটাই আনতে ভুলে গেছি। হাই মেঘা। কাকিমা দেখি, তোমার কাছে 100 টাকা থাকলে দাও না। হ্যাঁ আছে, কিন্তু কি করবে? আসলে এই টোটোওয়ালাকে দিতে হবে। এই না দাদা, ঠিক আছে। স্যার এই যে আপনার বিল। হ্যাঁ 1 মিনিট দিয়ে দিচ্ছি। ও হ্যালো, বিল কাকে দিচ্ছেন আপনি? যার কাছে সামান্য 100 টাকা নেই টোটো ভাড়া দেওয়ার, সে নাকি বিল পেমেন্ট করবে। দিন, বিলটা আমাকে দিন। যান আপনি, আমি পেমেন্ট করে দিচ্ছি। মা তুমি এভাবে কেন বললে ওনাকে? ইন্দ্র তো টাকাটা দিয়ে দিত। ও টাকা দিয়ে দেবে? যার কাছে সামান্য টোটো ভাড়া নেই সে নাকি বিল পেমেন্ট করবে। আমার স্ট্যান্ডার্ড এতটাও লো না। আর মেঘা, তুই কি দেখে ওকে ভালোবেসেছিস? আর তুই জেদ ধরেই রেখেছিস যে তুই ওর সাথে বিয়ে করবি। আরে কি আছে ওর মধ্যে? মা তুমি এভাবে ওকে অপমান করতে পারো না। আমি ওকে ভালোবাসি। দেখ মেঘা, ভালোবাসা দিয়ে না জীবন চলে না। জীবন চালাতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। মা তুমি ভুল ভাবছো, প্লিজ একবার ওর কথাটা তো শোনো। কোনো ব্যাপার না মেঘা, আমি কথা বলছি কাকিমার সাথে। এই শোনো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আর তুমি জানো ওর মাসের এক্সপেন্স কত? প্রত্যেক মাসে তো 40-50 হাজার টাকা মেকআপের পিছনেই খরচা হয়ে যায়। স্যার এই যে আপনার গাড়ির চাবি, আর এই যে আপনার গিফট বক্স। কি হচ্ছে এইসব? এই গাড়ির চাবি, গয়নার বাক্স, এসব কি? মেঘা এটা তোমার জন্য। ওয়াও, থ্যাংক ইউ ইন্দ্র। আসলে কাকিমা আমি গাড়ি করেই আসছিলাম, তোমার গাড়িটা মাঝপথে খারাপ হয়ে যায়, আর আমি নিজে টোটো করে আসি, আর তাড়াহুড়ো করে ওয়ালেটটা গাড়িতে ফেলে আসি। আর আপনাকে মেঘা যা বলেছে সব সত্যি। মা আমি অনেকক্ষণ ধরেই তো তোমাকে বলার চেষ্টা করছিলাম যে ওর কথাগুলো একটু শোনো। আর এটাও তো ঠিক না যে আমার কাছে টাকা থাকলে তখনই আপনি আমার সাথে কথা বলবেন। কাকিমা, কারোর কাছে টাকা থাকলেই যে সে ভালো মানুষ হবে এটার তো কোনো গ্যারান্টি নেই। সেই ছেলেটা আপনার মেয়ের জন্য সঠিক কিনা সেটাও বোঝা উচিত। ইন্দ্র, আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, আর আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। আমি তোমাকেই বিয়ে করতে চাই। মেঘা, আমিও তোমাকে খুব ভালোবাসি, আমি কখনোই বিয়ের জন্য মানা করবো না। বাহ, এ তো খুব ভালো কথা। তুমি তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে, সেই দিনই আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে নেব। আর ইন্দ্র, আমি আবারও তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। না না, আমি কিছু মনে করিনি, আমি বিলটা পে করে আসছি।